বন্ধুরা, খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ইস্ট, বেকিং সোডা, ইনো, ডিম ও মাইক্রোওয়েভ ছাড়া শুধুমাত্র গ্যাসের চুলায় এত সুন্দর নরম স্পঞ্জি বার্গার বান বা মিষ্টি পাউরুটি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়, আর এতটাই টেস্টি তৈরি হবে দোকানের পাউরুটিকেও হার মানাবে। এভাবে রাতে পাউরুটি তৈরি করে রাখুন আর সকালের জলখাবারে পাউরুটি খাইয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। আশা করছি প্রতিদিনের মতো বন্ধুরা আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। বার্গার বান বা মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, একটা বোল নিয়ে নিয়েছি আর তাতে আমি প্রথমেই নিয়ে নিলাম 2 চামচ টক দই। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, আমি এখানে একটু কম ইউজ করলাম। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ গরম জল আমি এখানে দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে, আর এভাবেই দেখুন একটু নাড়াচাড়া করে আমি মিশ্রণটা রেডি করে নিচ্ছি। আর এরপর মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার আমি 1/2 চামচ মতন এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরেই দেখতে পাওয়া যাবে যে এখানটা মিশ্রণটা একটা ফ্লাপি হয়ে উঠেছে। এবার দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা আমি এখানে নিয়েছি। আমি প্রথমে 1 কাপ দিলাম আর পরে আরও 1/2 কাপ মতন এখানে দিলাম, আর বাকি 1/2 কাপটাও কিন্তু আমি পরে ইউজ করে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এভাবে এরপর একটা ডো রেডি করে নিতে হবে। আমি প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিচ্ছি, কারণ প্রথম অবস্থায় ভীষণ স্টিকি থাকে, আঠালো থাকে বলে আমি একটু চামচ দিয়ে এভাবে রেডি করে নিই। আর চামচ দিয়ে রেডি করলেই আমার মনে হয় একটু সুবিধা হয়। এভাবে একটু আমি চামচ দিয়ে রেডি করে নিচ্ছি। আর দেখুন একটা ডোয়ের মতো রেডি হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। এরপর কিন্তু চামচ দিয়ে আর মাখা যাবে না, এরপর হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এই তেল দিয়ে মাখার পর কিন্তু আর দেখবেন হাতে আটকে আসবে না। এরপর ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। আর বন্ধুরা, এখানে পাউরুটির ডোটা কিন্তু যত নরম করে মাখা হবে পাউরুটিগুলো কিন্তু ততটাই নরম স্পঞ্জি তুলতুলে তৈরি হবে। এইভাবে দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে এভাবে ডোটাকে রেডি করে নেব। আর বারে তেল এভাবে ইউজ করে মাখলে পরে হাতে কিন্তু একদমই আটকাবে না। আর ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কতটা নরম করে এখানে ডোটা রেডি করলাম। এভাবেই দেখুন একটা নরম ডো রেডি করে নিতে হবে। এরপর 10 মিনিট হয়ে গেছে, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর হাতে এভাবে গোল করে আমি একটা গোল বলের মতো তৈরি করে নিলাম, আর এভাবে বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবারে চাপা দিয়ে দিলাম। এটা আমি 2 ঘন্টার জন্য এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। চাপাটা খুলে নিলাম আর ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে। এরপর একটা বোর্ডের মধ্যে আমি গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে দিয়েছি, আর ডোটাকে আমি এখন বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এরপর একটু আলতো হাতে আমি এটাকে মেখে নেব। এরপর কিন্তু খুব একটা মাখার আর কোনো দরকার পড়বে না, একটু আলতো হাতে এভাবে একটু মেখে নিলেই হবে। এরপর দেখুন আমি আবারও একটু গোল বলের মতো করে রেডি করে নিচ্ছি। আর উপরটা একটু চাপ দিয়ে আমি একটু ফ্ল্যাট করে দেব। দেখুন এভাবে একটু ফ্ল্যাট করে দিলাম। আর এরপর আমি এখানে ছুরি নিয়ে নিয়েছি, আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কিন্তু লেচিগুলো কেটে রেডি করে নিতে পারেন। আমি দেখুন ছুরি দিয়ে কেটে নিলাম। এখানে আমি 4টে টুকরো করে নিলাম, 4টে রুটি তৈরি করব। আর এভাবে একটু গুঁড়ো ময়দা হাতে আমি লাগিয়ে নিচ্ছি, আর এভাবে দেখুন একটু গোল বলের মতো করে রেডি করে নিচ্ছি। এভাবে গোল বলের মতো করে রেডি করলে রুটিগুলোর শেপগুলো কিন্তু সুন্দর হবে। আর দেখে বুঝতেই পারছেন আমি এভাবে বোলটাকে কিভাবে রেডি করে নিলাম। এভাবে গোল করে রেডি করে নিতে হবে। একটা লেচি দেখুন রেডি করে নিলাম। আমি আবারও একটা লেচি দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটি রেসিপি রয়েছে। যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখবেন আমি আশা করছি সেই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুব পছন্দ হবে। এভাবে দেখুন আমি 4টে বল রেডি করে নেব।
দেখুন 4টে লেচি এভাবে রেডি করে নিয়েছি। আর এখানে আমি 4খানা বাটি নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা বাটিতেই কিন্তু একটু সাদা তেল এভাবে অবশ্যই ব্রাশ করে দিতে হবে, যাতে রুটিগুলো যখন রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু এখান থেকে বার করে নেওয়া যাবে। এভাবে দেখুন আমি 4টে বাটিতেই তেল ব্রাশ করে দিলাম। আর এরপরে এই তৈরি করে রাখা লেচিগুলো এভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। এভাবে বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। 4টে বাটিতেই দেখুন রেখে দেওয়া হয়ে গেল। আর এরপর আমি চাপা দিয়ে আবারও রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চাইলে আর একটু সময় বেশিও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এরপর দেখুন একটা ডিমের কুসুম আমি এইভাবে নিয়ে নিয়েছি, এটা ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে। আর যে সকল বন্ধুরা ডিম খান না বা নিরামিষভাবে করতে চাইবেন, আপনারা এখানে লিকুইড দুধ এভাবে ব্রাশ করে দেবেন, তাতেও দেখবেন সুন্দর কালার আসবে। আর যে সকল বন্ধুরা মাইক্রো ওভেনে করবেন, আপনাদের কিন্তু এখানে ডিমের কুসুম বা দুধ কোনো কিছুই ব্রাশ করার কোনো রকম প্রয়োজন পড়বে না, এমনিতেই কিন্তু সুন্দর কালার চলে আসবে। আর এভাবে দেখুন 4টে রুটির ভেতরে আমি ডিমের কুসুমটা এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আর ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার পরে যাতে রুটিগুলো দেখতে সুন্দর লাগে, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, আর বাচ্চা কেন বড়রাও কিন্তু একটু সুন্দর জিনিস হলে তাদেরও কিন্তু বেশি ভালো লাগে, আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। আর বন্ধুরা ঘরে যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো রকম দরকার নেই, এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগার জন্য। আর খেতেও কিন্তু ভালো লাগে, কিন্তু ঘরে না থাকলে না দিলেও চলবে। না দিয়েও যদি আপনারা রুটিগুলো তৈরি করেন তাতেও কিন্তু খুবই সুন্দর রুটিগুলো তৈরি হবে। একটু সাদা তিল দেখুন ছড়িয়ে দিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই 5 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। কড়াইটা দেখুন গরম করে নেওয়া হয়ে গেছে। এভাবে চাপা দিয়ে আমি গরম করে নিয়েছি। আর এরপর আমি ভেতরে একটা এভাবে থালা বসিয়ে দিলাম। আর যে রুটির বাটিগুলো আমি রেডি করে রেখেছি সেই বাটিগুলো একে একে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। আর এরপরে গ্যাসের ফ্লেম একদম লোয়েতে করে দিয়ে ওপর থেকে একটা আমি চাপা দিয়ে দেবো, আর মাত্র 35 মিনিট বেক করে নেব। আর বন্ধুরা ওপরে যে চাপাটা আপনারা ইউজ করবেন সেই চাপাটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের এই গরম ভাবটা যাতে কোনো রকমে না বাইরে বেরোতে পারে, যাতে খুব ভেতরটা খুবই গরম থাকে, এরকম ধরনের একটা চাপা দেবেন। আর স্টিলের বা অ্যালুমিনিয়ামের জায়গা আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন রুটির সুন্দরভাবে তো কালার আসবে আর খুব তাড়াতাড়িও বেক করা হয়ে যাবে। আর দেখুন আমি 35 মিনিট বেক করে নিয়েছি, কত সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়ে গেছে। আর লো ফ্লেমে কিন্তু বেক করে নেবেন। এরপর দেখুন তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, একটা ভিজে তোয়ালে দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দিলাম। এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিগুলো কতটা যে সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর আমি আপনাদের এই বাটি থেকে বার করেও দেখাবো যে রুটিগুলো কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর দেখুন চামচের উল্টো সাইড দিয়ে যদি এভাবে একটু চাপ দেওয়া হয়, এভাবে করে আমি একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এভাবে কেটে নিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। আর এভাবে দেখুন একটু কেটে নেওয়ার পরে রুটিগুলো দেখবেন খুব ইজিলি বাটি থেকে একদম বেরিয়ে যাবে। আর বন্ধুরা সবসময় কিন্তু ঠান্ডা করে তারপরেই কিন্তু বাটি থেকে বার করবেন, নাহলে কিন্তু রুটিগুলো ভেঙে যেতে পারে। আর দেখুন দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে রুটিটা কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, কতটা যে সুন্দর দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন, কতটা নরম স্পঞ্জি একদম তুলোর মতো তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব টেস্টি। অবশ্যই নিজে হাতে বাড়িতে এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন, ভীষণ পছন্দ হবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন রুটিটা কতটা সুন্দর তৈরি, আমি প্রত্যেকটা রুটি এভাবে বাটি থেকে আগে বার করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে কেটেও দেখাবো যে রুটিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভেতরটা যে কতটা স্পঞ্জি জালিদার আর নরম তৈরি হয়েছে। দেখুন আমি প্রত্যেকটা রুটি বাটি থেকে বার করে নিয়েছি আর প্লেটে এভাবে দেখুন সাজিয়ে নিলাম। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখতে লাগছে। এভাবে যদি আপনারা রুটি তৈরি করে রাখেন বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারেন, বা নিজেদের সকালে চা খাওয়ার জন্য কিন্তু এটা খুবই ভালো লাগবে। এভাবে আপনারা কিন্তু বাড়িতে যদি রুটি তৈরি করেন বাড়ির প্রত্যেকের কিন্তু এটা দেখবেন ভীষণ পছন্দ হবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে রুটিটা কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে, দোকানের রুটির থেকে কিন্তু কোনো অংশে কম তৈরি হয়নি, আপনারা তো সেটা দেখে বুঝতেই পারছেন। আর কতটা যে টেস্টি তৈরি হবে নিজে হাতে অবশ্যই বাড়িতে বানাবেন আর দেখবেন কতটা যেটা সুন্দর খেতে লাগে। এরপর থেকে দেখবেন দোকানের রুটি কিন্তু আর খেতে ইচ্ছা করবে না, এই রুটিটা যে এত টেস্টি আর একদম টাটকা ফ্রেশ পাউরুটি কিন্তু খাওয়ার মজাটাই আলাদা।
এরপর দেখুন আমি কেটে একটু দেখাচ্ছি ভেতরটা যে কতটা সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে, ভেতরটা যে কতটা স্পঞ্জি ফ্লাপি আর জালিদার তৈরি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা ভেতরটা যে কতটা যে স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন, আর কতটা যে নরম তুলতুলে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে।